আরে দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, কিরে কেমন আছিস? কফিটা মজা হয়েছে না? সিবি, তুমি এখানে কেন? তোমার না মিজান স্যারের ক্লাসে থাকার কথা ছিল? হ্যাঁ বাবা, মিজান স্যার আসতে একটু লেট হবে, এই জন্য আমরা সবাই মিলে একটু কফি খেতে আসছি। কিরে বল। হ্যাঁ 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 আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম। আমরা এখানে তো মিজান স্যারের জন্যই ওয়েট করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই 11 তো বেজে গেছে, স্যার তো আমাদের জন্য ওয়েট করছে, না গেলে তো রাগ করুক। এই চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আসসালামু আলাইকুম। এই বাইকটা থামান তো, বাইকটা থামান, বাইক থামান বলছি। কি হলো? কি সমস্যা আপনার? আপনি আমাকে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাবার চোখের আড়ালে নিয়ে যাচ্ছি। আমি কি আপনাকে বলেছি আমার বাবার চোখের আড়ালে নিয়ে যেতে? বলেন নাই, কিন্তু যখন আপনার বাবা আসছিল তখন আপনি লুকাচ্ছিলেন কেন? হ্যাঁ, আমার বাবা জানে না আমি রেস্টুরেন্টে জব করি, তাই ওইরকম কাস্টমার সেজেছিলাম। কিন্তু আপনি তো দেখছি সুযোগ পেয়ে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছেন। বাপ রে, আপনি তো ভালো লেভেলের সেলফিশ। আপনার বাবার সামনে আপনার বন্ধু সে যে আপনাকে কত বড় একটা হেল্প করল, ওই আমাকে থ্যাঙ্কস দিবেন তা না, উল্টো আমার উপরে আপনার রাগ দেখাচ্ছে। কিন্তু আপনি যে আমাকে হুট করে এভাবে নিয়ে আসলেন, এর জন্য যে আমার জব চলে যেতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? ও না, আসলে ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি। রিয়েলি সো সরি ফর দিস। সরি বলতে হবে না, আপনি আমাকে রেস্টুরেন্টে দিয়ে আসেন, যান। সিবি, এখন কটা বাজে? তুমি কোত্থেকে এসেছো? কোচিং থেকে। আমাকে মিথ্যে বলো না। কি ভেবেছো তুমি? তুমি আমার চোখে ধুলো দেবে? মানে বাবা, তুমি তো ভালো করেই জানো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের খরচ নিজে বেয়ার করতে চাই। কেন, আমার কি টাকা পয়সার অভাব? কাল থেকে যেন এসব ভূত আর তোমার মাথায় না দেখি। ঠিক আছে। কিরে, দেখা হইছে? না রে, ও আর আসবে না, ও নাকি জব ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? তাহলে এখন এখন কি আর, যেভাবে করে খুঁজে বের করতে হবে। কিন্তু এত বড় শহরে ওকে একা কিভাবে খুঁজবি? রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা হয়েছে, ম্যানেজার বললো ওর বাসা নাকি 4 নম্বর সেক্টরে। আমরা যদি ওই দিকটা ভালো করে খুঁজি তাহলে হয়তো সন্ধান পাওয়া যেতেও পারে। আমার মনে হয় কি জানিস, এত সুন্দর একটা মেয়ে কখনোই তোকে পাত্তা দিবে না। তুমি শুধু শুধু সময় নষ্ট করে মেয়ের পিছিয়ে ঘুরঘুর করছিস। শোন, 7 দিনের মধ্যে পড়ায় ওই মেয়ের যদি আমার পিছনে ছাগলের মতো না ঘুরাইতে পারছি, আমার নাম রিদ্দন। দেখ, চ্যালেঞ্জ করলো, 10,000 টাকা চ্যালেঞ্জ। ডিল? কি শোন না রে, এরকম করতেছিস কেন? একটু করে দে না প্র্যাকটিক্যাল গুলো। আমার দ্বারা সম্ভব না দোস্ত, আমাকে তুই বলিস না, আমি পারবো না। কেন সম্ভব না? দেখ, এরকম করিস না, 4 দিন বাকি মাত্র এক্সামের। এখন যদি তুই আমাকে হেল্প না করিস আমি তো এই সেমিস্টার ফেল করবো। ওই তো আমার মোনালিসা, আমার দীপিকা, আমার ক্যাটরিনা, আমার মনিকা। মনিকা, ও মাই ডার্লিং। তোরা থাক, আমি করে পড়াই আসি। আরে দাঁড়া, কই যাস? যাস না, বয়ফ্রেন্ডের লগে আলাপ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখে এটাই মনে হচ্ছে, 90% শিওর এটাই ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না হলে কি এইভাবে ঢং করে কথা বলে? দেখ না কিভাবে ঢং করতেছে। ওরা কি কথা বলতে